এই 500 কিলোমিটার গভীর নদীর নিচে অনেক বড় একটা ব্যাঙ বাস করত। সে 500 বছর ধরে সেই নদীর মধ্যেই বেঁচে ছিল। সে ছোট ছোট মাছ এবং পোকামাকড় খেয়ে নিজের পেট ভরতো। এমনকি সে মাঝে মধ্যে পানির নিচ থেকে বের হয়ে কৃষকের জমি থেকে ফলমূল চুরি করে আনতো। কিন্তু সেই ব্যাঙটা যেই জায়গাতে বসবাস করতো কখনোই সেই জায়গার পানি শুকাতো না। তবুও সেই ব্যাঙটা যেই জায়গাতে বসবাস করতো সেই জায়গা থেকে শুধুমাত্র 100 মিটার দূরের সবকিছুই শুকিয়ে গিয়েছিল, যার ফলে ভয়ঙ্কর খরার কারণে কৃষকদের সবগুলো ফসল নষ্ট হয়ে গিয়েছিল। এজন্য খাবারের অভাবে গ্রামের মানুষদের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। এই জন্য গ্রামের মানুষেরা নিজেদের জীবন বাঁচানোর জন্য পৃথিবীর সবথেকে বিখ্যাত তান্ত্রিককে ডেকে আনে। তারা মনে করেছিল সেই তান্ত্রিক মন্ত্র পড়লেই বৃষ্টি শুরু হয়ে যাবে, আর বৃষ্টি হলেই তাদের শুকিয়ে যাওয়া ফসলগুলো বেঁচে যাবে। তখন গ্রামের মানুষগুলো ক্ষুধার যন্ত্রণায় বৃষ্টির অপেক্ষায় মাটির উপরে পড়েছিল, কিন্তু তান্ত্রিক মাচার উপরে বসে বসে আজব এক ধরনের মন্ত্র পড়ছিল। আর এটাই ছিল তাদের গ্রামে বৃষ্টি ডেকে আনার সবথেকে পুরনো উপায়। কিন্তু তখনই সেই ব্যাঙটা গ্রামের মানুষদের সেই আজব মন্ত্র শুনতে পায়, যা শোনার পর সে অনেক অবাক হয়ে সেই গ্রামের মানুষেরা কি করছে সেটা দেখার জন্য সেই গ্রামে চলে যায়। তখন সে পাহাড়ের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পায়